নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আজকের এই ভিডিওটিতে জানিয়ে দেব এম নামের ব্যক্তিদের জীবনে জুলাইয়ের 16 থেকে 31 তারিখ কোন কোন পরিবর্তন আসবে, কোন কোন ক্ষেত্রে সাবধান থাকবেন, কোন কোন ক্ষেত্রে আপনারা লাভবান হবেন এবং যারা এতদিন বিভিন্ন কারণে কষ্টে ছিলেন তারা কি কোনোভাবে জীবনের উন্নতি লক্ষ্য করতে পারবেন কিনা, সমস্ত বিষয় আজকের এই ভিডিওটিতে আলোচনা করব। প্রিয় দর্শক বন্ধুগণ, ভিডিওটি এম নামের ব্যক্তিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার এবং শোনার অনুরোধ রইল। আশা করছি আপনারা খুবই উপকৃত হবেন। তো বন্ধুগণ, আপনি যদি এম নামের ব্যক্তি হয়ে থাকেন অবশ্যই ভিডিওটি শুরুতে একটি লাইক করবেন, কমেন্ট বক্সে আপনার শুভ নাম এবং কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই লিখে জানাবেন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং শেয়ার করবেন সেই সকল পরিচিত মানুষ যাদের নামের অক্ষর এম দিয়ে শুরু। চলুন প্রিয় দর্শক বন্ধুগণ, ভিডিওটির মূল আলোচনায় যাওয়া যাক। প্রিয় দর্শক বন্ধুগণ, জুলাইয়ের 16 থেকে 31 তারিখ এই সময়টা এম নামের ব্যক্তিদের জীবনে নীরব ধ্বনির মতো। এই সময়ের শুরু হবে একরাশ প্রশ্ন, দ্বিধা আর হালকা বিষণ্ণতা নিয়ে। এম নামের মানুষেরা এমনিতেই আবেগপ্রবণ, ভেতরে ভেতরে অনেক ভাবনার ঢেউ খেলে যায় তাদের মন জুড়ে। 16 জুলাইয়ের সকালটা কিছুটা ভারী অনুভবে শুরু হতে পারে, বিশেষ করে যারা পুরনো কোনো স্মৃতি নিয়ে বেঁচে আছেন বা কার অভাব এখনও হৃদয়ে চেপে আছে তাদের কাছে এই সকাল যেন এক নিঃশব্দ দীর্ঘশ্বাস। তবে যত মন ভার হোক, এই সময়ের মধ্যে এমন কিছু ঘটবে যা আপনাকে ভাবাবে সময় বদলাচ্ছে, আমিও কি বদলাচ্ছি। কেউ হয়তো এক ফোন কলে আপনার চিন্তার জগতে আলো ফেলবে, আবার কারো আচমকা সিদ্ধান্ত হয়তো আপনাকে ভরিয়ে তুলবে। জীবন সত্যি অনিশ্চিত। পারিবারিক জীবন এবং সম্পর্কের দিকে লক্ষ্য করলে দেখা যায় পরিবার এই সময় গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। এম নামের ব্যক্তিদের অনেকেরই মনে হবে পরিবারে কারোর সঙ্গে এক ধরনের দূরত্ব তৈরি হচ্ছে, হয়তো সেটা ভুল বোঝাবুঝি, পুরনো রাগ বা অব্যক্ত করার কারণে। এই সময় কেউ চুপ থেকে আপনাকে বোঝাতে চাইবে তার অভিমান। আপনিও বুঝবেন সব কিছু মুখে বললে চলে না, কিছু অনুভব স্পর্শ দিয়ে প্রকাশ পায়। যাদের মা বা বাবা বেঁচে আছেন তাদের শরীর বা মানসিক পরিস্থিতি নিয়ে কিছুটা উদ্বেগ তৈরি হতে পারে। আবার বাড়ির ভেতরে কারোর স্বাস্থ্যহানি বা চিকিৎসা সংক্রান্ত খরচও আসতে পারে। ভাই বোন বা আত্মীয়দের মধ্যে কেউ একজন আপনার ওপর নির্ভরশীল হয়ে উঠতে পারে। কেউ হয়তো সাহায্য চাইবে অর্থে, পরামর্শে বা সহকার্যে। আপনি যদি সেই সময় পাশে থাকতে পারেন তবে সম্পর্ক দৃঢ় হবে। তবে এই সময় অতিরিক্ত দায়িত্ব নিতে গিয়ে নিজের মনের শান্তি হারিয়ে ফেলবেন না। এই সময় নিজেকেও ভালোবাসার দরকার। প্রেম এবং সম্পর্কের দিকে লক্ষ্য করলে দেখা যায় এই সময় প্রেম বা সম্পর্কের দিক থেকে এম নামের ব্যক্তিদের জীবনে চূড়ান্ত মানসিক টানাপোড়েনের সময় হতে পারে। যারা দীর্ঘ সময় ধরে সম্পর্কের মধ্যে আছেন তারা বুঝতে পারবেন যে কিছু বিষয় অনেক দিন ধরে জমেছিল, এখন সেটা প্রকাশ পাওয়ার সময় এসেছে। একজন সঙ্গী হিসেবে আপনি হয়তো অনেক সময়ে কম্প্রোমাইজ করেছেন, চুপ থেকেছেন, কিন্তু এই সময়ে মনে হবে আর না, আপনিও মুখ খুলতে চাইবেন। কিন্তু সমস্যা হলো অপর পক্ষ তখন হয়তো শুনতে প্রস্তুত নয়, ফলে সম্পর্ক যেন একদিকে গিয়ে থেমে থাকবে, না এগোচ্ছে না পেছোচ্ছে। যারা নতুন প্রেমে পড়েছেন তাদের মধ্যে হঠাৎ বিশ্বাস আর অবিশ্বাসের দোলাচল তৈরি হতে পারে। আপনি হয়তো কারো প্রতি আকৃষ্ট, কিন্তু সেই মানুষটি হয়তো পুরোপুরি আপনাকে বুঝে উঠতে পারছে না। আপনি চাইবেন একটা স্পষ্টতা, একটা সংজ্ঞা, কিন্তু ভুল করেও চাপ দেবেন না। এই সময় কিছু সম্পর্ক ধৈর্যের পরীক্ষার মধ্য দিয়ে যায়। অবিবাহিতদের মধ্যে কেউ কেউ পুরনো প্রেম ফিরে পাওয়ার আশা করবেন, কেউ আবার নতুন কারো আগমনে চমকে যাবেন। তবে মনে রাখবেন এই সময় কেবল বাহ্যিক সৌন্দর্যে মুগ্ধ হলে ভুল করবেন। সঙ্গীর মানসিক গভীরতা না বুঝে এগাতে গেলে হতাশ হতে পারেন। আপনি নিজে যদি সত্যতা নিয়ে এগোন তবে এই সঠিক মানুষের দেখা পেতে পারেন। এই সময় চাকরি এবং ব্যবসার দিকে লক্ষ্য করলে দেখা যায়
পেশাগত জীবনে এই সময় আপনাকে অনেক কিছু প্রমাণ করতে হবে। নেতার কাছে নয়, সহকর্মীর কাছে নয়, বরং নিজেই নিজেকে। বিশেষ করে 18 তারিখের পর থেকে কাজের চাপ বাড়বে, হঠাৎ দায়িত্বের পরিবর্তন আসবে, আবার কেউ কেউ নতুন চাকরির প্রস্তাব পেতে পারেন। যারা সরকারি চাকরি বা বড় প্রতিষ্ঠানে আছেন তাদের জন্য নতুন প্রজেক্ট বা দায়িত্ব আসতে পারে। কোনো এম নামের ব্যক্তির জন্য এই সময় বদলি বা বিভাগ পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। আপনি হয়তো প্রস্তুত নন, তবুও সময় আপনাকে পরিবর্তনের পথে ঠেলে দেবে। যারা শিক্ষকতা, ব্যাংকিং, কন্টেন্ট, আইটি, মেডিকেল বা মিডিয়া জগতে যুক্ত তাদের জন্য সময়টা কার্যকর ও সৃজনশীল হবে। বসের সঙ্গে সম্পর্ক উন্নত হবে, কাজের প্রতি আস্থা ফিরবে। ব্যবসায়ীরা কিছু চ্যালেঞ্জের মধ্যে থাকবেন, পুরনো দেনা, ক্লায়েন্টের বিল আটকে থাকা বা বাজারে প্রতিযোগিতা এই সময় আপনাকে দুশ্চিন্তায় ফেলতে পারে। তবে 23 থেকে 29 জুলাইয়ের মধ্যে নতুন ব্যবসায়িক যোগাযোগ, কোনো চুক্তি বা পার্টনারশিপ আপনার ঘুরে দাঁড়ানোর রাস্তা করে দিতে পারে। এই সময় ই-কমার্স, হস্তশিল্প, খাবার, ফ্যাশন বা টেকনোলজি ভিত্তিক ব্যবসায় লাভের সম্ভাবনা বেশি। অর্থনৈতিক দিক থেকে দেখতে গেলে জুলাইয়ের দ্বিতীয়ার্ধে এম নামের ব্যক্তিদের অর্থনৈতিক অবস্থা ধীরে ধীরে উন্নতির দিকে যাবে, তবে শুরুটা কিছুটা চাপের। 16 থেকে 22 জুলাইয়ের মধ্যে পুরনো ঋণ বা পারিবারিক খরচ আপনাকে অস্থির করে তুলবে। হঠাৎ কেউ আর্থিক সাহায্য চাইতে পারে, কিন্তু পুরনো কোনো ভুল খরচ মাথায় এসে পড়তে পারে। কিন্তু আপনি যদি পরিকল্পনা মেনে চলেন তাহলে 25 তারিখের পর থেকে আয় বাড়বে। এই সময় কিছু পাওনা টাকা ফিরতে পারে, কেউ হয়তো ঋণ শোধ করবেন অথবা অতিরিক্ত ইনসেন্টিভ বা লাভ আসবে। তবে সবসময় মনে রাখতে হবে, আয় বাড়লেও খরচের দিকে চোখ রাখতে হবে। বড় কোনো বিনিয়োগ বা সম্পত্তি কেনা এই সময় এড়িয়ে চলা ভালো, বিশেষ করে 18 জুলাইয়ের আগে। স্বাস্থ্য এবং মানসিক দিক থেকে লক্ষ্য করলে এম নামের মানুষের এই সময় মানসিকভাবে সবচেয়ে বেশি আক্রান্ত হবেন। হ্যাঁ, শরীর নিয়ে কিছুটা সমস্যা আসবে, বিশেষ করে ঘাড়, পিঠ, চোখের সমস্যা বা অনিদ্রা। বাট আসল সমস্যা হবে মাথার ভেতরকার চাপ। যারা আগেও অ্যাংজাইটি, ডিপ্রেশন বা ঘুমের অসুবিধায় ভুগছিলেন তাদের জন্য এই সময়টা একটু জটিল। বিশেষ করে রাতে ঘুম না হওয়া, অতিরিক্ত চিন্তা, আত্মবিশ্বাসের প্রভাব এসব সমস্যা দেখা দেবে। তাই এই সময় প্রতিদিন 10 থেকে 15 মিনিট ধ্যান, নিরিবিলিতে সময় কাটানো, জল ভর্তি টবে পা ভিজিয়ে রাখা বা প্রার্থনায় মন দেওয়ার অভ্যাস গড়ে তুললে উপকার পাবেন। শরীরের ক্ষেত্রে জল বেশি পান করুন, ফাস্ট ফুড এড়িয়ে চলুন আর শরীরকে বিশ্রাম দিন। অনেকেই মাথা ধরার সমস্যা, অ্যাসিডিটি বা ঠান্ডা লাগা নিয়ে ভুগবেন। দয়া করে সময় মতো বিশ্রাম বা চিকিৎসা নেবেন। প্রিয় দর্শক বন্ধুগণ, এই সময় এম নামের মানুষেরা হঠাৎ করেই অতি পরিচিত জগৎ থেকে আলাদা হয়ে এক ধরনের নির্জনতায় ডুবে যেতে চাইবেন। মনে হবে অনেক কিছুই বোঝা যাচ্ছে না, অথবা সবাই মুখে একরকম আর মনে অন্যরকম। তাই এই সময় কিছুটা নিজেকে গুটিয়ে নেওয়া স্বাভাবিক, তবে ভেঙে পড়বেন না। এটাই সেই সময় যখন আপনি বুঝতে পারবেন আপনি আসলে কে। এই সময় কর্ম, আধ্যাত্মিকতা, প্রার্থনা অথবা ভেতর থেকে অনুভব করা কোনো শক্তির দিক থেকে আপনি খুঁজতে পারেন। কেউ হয়তো সকালে উঠে সূর্য প্রণাম করতে শুরু করবেন, কেউ রাতে মহাদেবের মন্ত্র জপ করবেন, কেউ আবার মা মনসার ব্রত করবেন। এই আত্মিক প্রবাহই আপনাকে জীবনের সত্যতা ও শান্তির সন্ধান দেবে। এই সময় জীবনের বেশ কিছু বড় প্রশ্নের উত্তর আপনি খুঁজে পাবেন। সম্পর্ক যেটা আটকে ছিল সেটা হয় মুছে যাবে, না হয় গাঢ় হবে। কাজ যেটা আটকে ছিল সেটা নতুন রাস্তা বেরাবে। এমন কেউ পাশে এসে দাঁড়াবে যাকে আপনি পাত্তা দিচ্ছেন না এতদিন, কিন্তু সেই হয়ে উঠবে আপনার জীবনের সহচর। 29 ও 30 জুলাই 2 দিন খুব গুরুত্বপূর্ণ। এই 2 দিনে আপনি হয়তো জীবনের অন্যতম সিদ্ধান্ত নিতে পারেন। চাকরি পরিবর্তন, সম্পর্ক থেকে সরে যাওয়া, নতুন পথ খুঁজে নেওয়া বা একেবারে একা জীবন শুরু করার মতো কিছু। আর 31 তারিখ মাসের শেষ দিন, যেমন এক গধূলি সন্ধ্যা, যেখানে আপনি তাকিয়ে দেখবেন জুলাই আপনাকে অনেক কিছু শিখিয়ে দিয়ে গেল। আপনি হয়তো ভাঙলেন কিন্তু গড়তেও শিখলেন, আপনি কাঁদলেন কিন্তু হাসতেও শিখলেন, আপনি হারালেন কিন্তু নিজেকে ফিরে পেলেন।
প্রিয় দর্শক বন্ধুগণ, অবশ্যই সর্বদা চেষ্টা করবেন যে সময় আসবে তাকে মানিয়ে চলার, কারণ আমাদের জীবন সুখ দুঃখে ভরা। কখনো দুঃখ আসতে পারে, কখনো সুখ হতে পারে। আমরা সকলেই জানি দুঃখের দিন শেষ হতে সময় লাগে। তাই বন্ধুগণ, এই দুঃখের সময় আপনি নিজেকে হারিয়ে ফেলবেন না, নিজেকে মর্মাহত করে ফেলবেন না, নিজের ক্ষতি করে ফেলবেন না। সর্বদা যে সময় আসবে তাকে মানিয়ে সামনের দিকে এগিয়ে চলার চেষ্টা করবেন। তবেই আপনারা জীবনের সম্পূর্ণ এক সঠিক লক্ষ্যে পৌঁছাতে পারবেন। তো বন্ধুগণ, আশা করছি এম নামের সকল বন্ধুদের এই ভিডিওটি ভালো লাগলো এবং উপকারী লাগলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন নিকটবর্তী এম নামের মানুষদের মধ্যে। এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রিয় দর্শক বন্ধুগণ, ভিডিওটি এখানেই শেষ করছি। আর কোন নামের ভিডিও পেতে চান অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। এবং আমরা এই চ্যানেলে রাশির সম্বন্ধে আলোচনা করে থাকি, অর্থাৎ প্রত্যেকটি রাশির মানুষদের কোন সময় কেমন যাবে এরকম ভিডিও আমরা আপলোড করে থাকি। বন্ধুগণ, আপনাদের রাশি অনুযায়ী যদি ভিডিও পেতে হয় তাহলে আমাদের চ্যানেলটিকে ফলো রাখুন। এবার ভিডিওটি শেষ করছি। জয় রাধে গোবিন্দ।